Sasto Tips Alpha. প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও, মেডিসিন এবং স্বাস্থ্য বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ, সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি প্রোজমা ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রোজমা ওষুধটি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে থাকেন। এর জেনেরিক নাম হলো কিটোটোডিফেন। এটি সাধারণত প্রোজমা নামে পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়। প্রোজমা ট্যাবলেট এবং সিরাপ বাজারে পাওয়া যায়। তবে আজকে আমি প্রোজমা ট্যাবলেটটি নিয়ে বিষয়ে আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মুখের প্রোজমা ওষুধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীর ব্রঙ্কিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ, অ্যালার্জি, রাইনোটাইটিস ও কনজুকটিভাইটিস উপসর্গ দূর করার জন্য মূলত প্রোজমা ওষুধটি দেওয়া হয়ে থাকে। প্রোজমা ওষুধটি অতি সহজে দ্রুত যে সকল রোগীদের ব্রঙ্কিটিস, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, অতিরিক্ত কাশি, শ্বাসনালীর বিভিন্ন ধরনের সংক্রমণ, অ্যালার্জি, রাইনোটাইটিস ও কনজুকটিভাইটিস উপসর্গ সহ অতি সহজে এবং দ্রুত দূর করে। প্রোজমা ওষুধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাওয়ার পর খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ওষুধ দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে কিছু রোগীদের একটি ট্যাবলেট দিনে 2 বার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 6 থেকে 12 বছর মধ্যে তারা প্রোজমা ট্যাবলেট অর্ধেক করে দিনে 2 বার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় প্রোজমা ওষুধটি খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, কেননা গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় প্রোজমা ওষুধটি অনুমোদিত নেই। সতর্কতা: যে সকল ক্ষেত্রে সতর্কতা সাথে প্রোজমা ওষুধটি সেবন করতে হবে: মুখে খাওয়া অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের সাথে সেবন, ওয়াক্তে অনুমতি, চতুর্থকার মাথায় বিকাশ হতে পারে। তাই এই সময় প্রোজমা ওষুধটি সেবনের সতর্কতা সাথে সেবন করতে হবে। সাথে প্রোজমা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া: প্রোজমা ওষুধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংক্রমণ। তবে কিছু রোগীর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন চন্দ্রাস্তন, তাঁবু, সূত্রকাশু, তার মুখ শুকিয়ে আসা, মৃত্যু, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, বমি ভাব হওয়া, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা হওয়া, ব্যথা করা ইত্যাদি হতে পারে। তবে এটি অস্থায়ী কিছুমাত্র রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের প্রোজমা বা ওষুধটি সম্পর্কে আরও কিছু জানা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও যদি আর কোনো কিছু মেডিসিন কিংবা স্বাস্থ্য বিষয় জানার প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করতে পারেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এখান থেকে ভিডিও করতেছি। তো বন্ধুরা, যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই মেয়াদোত্তীর্ণ ডেট কিনে নেবেন। আর যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.